আমি বান্দরবানে কয়েকটা পাম্পে ঘুরলাম, তো সবগুলোই প্রায় বন্ধ। একটা খোলা পাইছি, তাও 200 টাকার তেল দিছে। আমি স্কয়ার কোম্পানির জব করি, আমি থানচি যাব কালকে, তাহলে আমি 200 টাকার তেলে কিভাবে থানচি যাব? এটা মানে প্রশ্ন আপনাদের কাছে। আমরা এখানে নারায়ণগঞ্জ থেকে এসেছি। আসার পরে এখন এখানে তেলের অনেক সংকট, যার কারণে আমরা অনেক একটা কষ্টের মতো পড়ে গেছি। আমাদের কালকে নারায়ণগঞ্জ যাওয়ার কথা, কিন্তু তেল পাচ্ছি না, যার কারণে এখন যাওয়া হবে নাকি না একটা অনিশ্চয়তা পড়ে গেছি। এই খালি বোতল নিয়ে আসছি। আহ, পথে আমার গাড়ি তেলের অভাবে আটকে গেছে। এখন বাধ্য হয়ে একটা দোকান থেকে বোতল নিয়ে এসে দেখলাম প্রচুর লাইন। আহ, এখানে প্রশাসন থেকে ম্যাজিস্ট্রেটরা এসছেন, ওনারা তদারকি করতেছেন। মিডিয়াতে দেখতেছি যে তেলের প্রচুর মজুত আছে, কিন্তু 2 দিন বন্ধ ছিল। যেটা সরকারের বক্তব্য, বন্ধের কারণে তেলের ডিবিগুলো বন্ধ ছিল। এখন আজকে থেকে শুরু হয়েছে। এখন অপেক্ষায় আছি কখন তেল পাবো, কখন আমাদের যে স্বাভাবিক কার্যক্রম আমরা চালাতে পারবো। রাঙামাটি বান্দরবন একটা ট্যুর দিব। আমরা কয়েকজন বন্ধু মিলে আসছি। এখন আসার পরে দেখি আমাদের তেলের যে স্বল্পতা, টাঙ্কিতে তেল নাই। তেল ভরার জন্য এখন এই পাম্পে আসছি। পাম্পে আসার দিকে তেল 200 টাকা বেশি তেল দিচ্ছে না। এখন আমাদের তো বিরাট টেনশন, আমরা যাবো কিভাবে? আমাদের নারায়ণগঞ্জ যাওয়ার মতো কোনো স্কোপ নাই। এখন কেউ কেউ বলতেছে এই পাম্প থেকে আরেকটা সামনে পাম্প আছে, ওই পাম্প থেকে তেল নেওয়ার জন্য বলছে। এখন এই পাম্প থেকে 200 টাকা, আরেক পাম্প থেকে 200 টাকা, এইভাবে 400 টাকা 600 টাকা তেল থেকে হবে নাকি? এখান থেকে তো অনেক কিলো। ঘুরতে এসে অবশ্যই ভোগান্তির শিকার, এটা সরকারি একটা উদ্যোগ নেওয়া দরকার ছিল। যে ঈদের একটা ছুটি চলতেছে, সবাই তো ঈদের বন্ধের ভিতরে ঘুরতে যায়। এখন না দিলে ইনস্ট্যান্ট ঈদের দিন থেকে বন্ধ রাখতো, তাহলে মানুষ বুঝতে পারতো যে না, আমরা তেলটা পাবো না, দূরের পথ যাওয়ার দরকার নাই। এখন প্রত্যেকটা পাম্পে ইনফরমেশন দেওয়া দরকার ছিল যে আজকে পর্যন্ত তেল অ্যাভেলেবেল আছে, কালকে থেকে পাবেন না। হ্যাঁ, যার কারণে আমরা ভোগান্তির শিকার, এখন এখানে এসে আরো বেশি ভোগান্তির শিকার হচ্ছে। আমরা নারায়ণগঞ্জ থেকে আসছি, ঢাকার পাশে আর কি। আসার সময় আমরা শিওরে আছি যে তেলটা অ্যাভেলেবেল ছিল, যার কারণে আমরা তেল ভরে আসছি। আসার পরে বিপদে পড়ে গেছি। এখন ওনারা যখন তেল দিছে, ওনারা বলে নাই যে একদিন পর আবার তেল সংকট পড়তে পারে, তাহলে আমরা আসতাম না। আসার পরে এখন এক পাম্পে গেছি, সেখানে দেখছি বন্ধ। আমরা এখানে আসছি, 200 টাকার বেশি তেল দেবে না। আমাদের নারায়ণগঞ্জ যেতে হলে প্রায় 350 কিলোমিটার যেতে হবে। এখন এই কারণে আমরা যে আজকে চলে যাওয়ার কথা, এই তেলের কারণে আমরা যেতে পারতেছি না। আর জানি না কিভাবে যাব, বাকিটা এখন ওনাদের উপর নির্ভর করবে। দেখি, এখান থেকে তেল নেওয়ার পরে এই তেল 200 টাকা তেল নিয়ে তো আমরা নারায়ণগঞ্জ পৌঁছাইতে পারবো না, ঠিক না? এখন অন্য কোথাও পাওয়া যায় কিনা এটা ট্রাই করতেছি। গোটা গ্রাউ যাব, তারসা যাব, এমন যে কোনো জায়গায়। তো আমাদের তেল না থাকলে কেমনে যাব?